নতুন বছর এর প্রথম দিনেই আমরা পৌঁছে গেছিলাম ডাহাপাড়া ধাম অর্থাৎ জগৎবন্ধু ধামে। বন্ধুরা মিলে নিমতি রেল স্টেশনে চাপলাম। চাপার পরেই নেমে গেলাম আজিমগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে। আজিমগঞ্জ জংশন থেকে নেমেই ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে আমরা টোটো ধরে নিলাম এবং চললাম। এই তো ডাহাপাড়া ধামের বিশাল পাঁচিল, পাঁচিল পাঁচিল বেয়ে আমরা এগিয়ে চলেছি। ওই সামনে দেখা যাচ্ছে ডাহাপাড়া ধামের সে বিশাল বড় মন্দির, জগৎবন্ধু ধাম। এর মন্দিরের সামনেই টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে। ডাহাপাড়া ধামের গেটের মুখ থেকেই দেখা যাচ্ছে কত লেখালেখি এখানে, হরিবল হরিবল। এবং দেখো যে মন্দির গাত্রে কত সুন্দর নকশা করে লেখা আছে, মানুষের আনাগোনা। তারপর পাঁচিলও লেখা আছে। ওই দেখো সামনে রাস্তা দেখা যাচ্ছে, এটা কীটেশ্বরী রাস্তা। এই পাশের রাস্তা দিয়ে আমি ঢুকে পড়লাম। আমার আরও ৩ জন বন্ধু, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। হ্যাঁ, শোনা যাচ্ছে যে তারা কোথায় প্রথম পুজো দেবে, এখানে দেবে না কীটেশ্বর মন্দির চলে যাবে। ওই দেখো মন্দিরটা কত সুন্দর, এটা দেখাচ্ছি দেখো। না, কত সুন্দর, দারুণ সৌন্দর্য। এরপরেই দেখো মন্দিরের গায়ে লেখা আছে, হ্যাঁ, মন্দিরের গায়ে লেখা দেখে দেখে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আমরা। এবং এর দেখো গায়ে কত সুন্দর ঢোল করতালের, হ্যাঁ, পাশে পুকুর, পুকুরের পাশে বড় বড় বাড়ি, থাকার জায়গা। ৩ বন্ধু হাই দেখিয়ে চলে গেল। পিছন দিকে এটি একটি গেট, যে গেটটিরও নকশা দুর্দান্ত। জগৎবন্ধু মন্দিরে জগৎবন্ধুর তসবির লাগানো রয়েছে এবং মানুষজন কীর্তন করছে। এরপর আমাদের গন্তব্যস্থল কীটেশ্বর মন্দির, যে দেখা যাচ্ছে ডাহাপাড়া রেলওয়ে স্টেশন ধাম। আমরা পেরিয়ে গেলাম, পেরিয়ে গিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কীটেশ্বরী মন্দিরের দিকে। আস্তে আস্তে এগাচ্ছি আমরা। সামনেই পড়বে কীটেশ্বরী মন্দিরের স্ট্যান্ড। এইখানে আমরা নেমে পড়লাম। এবার নেমে পড়ার পরেই হেঁটে হেঁটে আমরা মন্দিরের মূল গেটেই এক মাসি ত্রিশূল তিলক নিয়ে দাঁড়িয়েছিলেন এবং আমাকে দিয়ে দিলেন এবং আমাকে আশীর্বাদ করলেন, এবং মাসিকে আমিও প্রণাম করে নিলাম। এটি কীটেশ্বরী মায়ের মন্দির। ভিতরে ঢুকে পড়লাম এবং মাকে দর্শন করলাম, মাকে পুজো দিলাম। দেখো মায়ের ছবি। এটি কীটেশ্বরী মায়েরই আরেকটি বিগ্রহ, যেটা সবাই আদি বিগ্রহ বলে। পরে চলে এলাম শ্রী শ্রী কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে এবং প্রবেশ করলাম, এই মাকে দর্শন করলাম। আপনারা যদি আসতে চান তাহলে চলে আসুন। এইভাবেই